হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। ফ্রেন্ডস, আজ আমি তোমাদের সাথে গুলশা ট্যাংরা রেসিপি দেখাবো। মূলা, আলু আর কাঁচাকলা, সিম, আমার কাছে যা সবজি ছিল দিয়ে আমি বানিয়েছি, কিন্তু খুবই দুর্দান্ত হয়েছে খেতে। আর এই ঠান্ডাতে এমন একখানা সবজি তরকারি হলে আর কিছু লাগবে না। খুবই অসাধারণ এই মাছের ঝোলের রেসিপি, খুবই সহজভাবে বানিয়েছি। খুবই হেলদি এই স্মল ফিশ কারি। ফ্রেন্ডস, এবার তাহলে চলো চটজলদি বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, প্রথমে আমি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। তাতে আমি নুন আর হলুদ মেখে রেখেছিলাম। এবার আমি কড়াই বসিয়ে তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছি। ফ্রেন্ডস, এবার কড়াই গরম হয়ে গেছে, আমার তেলও গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে তুলে নিব। খুব কড়া করে ভাজবো না, হালকা করে একটু ভেজে তুলে নিচ্ছি। এমন ঠান্ডাতে এমন একখানা মাছের ঝোলের রেসিপি হলে আর অন্য কিছু লাগবে না। ফ্রেন্ডস, এইভাবে আমি উল্টে পাল্টে মাছগুলো এক এক করে ভেজে তুলে নিচ্ছি। মাছগুলো আমার আধা ভাজা হয়ে গেছে, আর কয়েকটি ছিল, আমি সেগুলো ভেজে তুলে নিচ্ছি। এবার আমি যে সিম, কাঁচাকলা, আলুগুলো দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে ভেজে নিব। নুন দিয়েছি আর সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে আমি সবজিটার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। এবার একটি পেস্ট তৈরি করছি। টমেটো দিয়েছি, কাঁচা লঙ্কা আর সামান্য আদা দিয়েছি। আমি পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। ফ্রেন্ডস, এদিকে আমার সবজি বয়েল হয়ে গেছে। এবার আমি মশলাটা সবজির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আরেকটু আমি ভাজা ভাজা করে নিচ্ছি। এবার হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো আর হাফ টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই অসাধারণ হয় আর খুবই সহজভাবে বানিয়েছি। আমার মশলাটাও ভাজা হয়ে গেছে, সবজিটাও ভাজা হয়ে গেছে। এবার আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা বয়েল হয়ে আসছে। আমি এবার ভেজে রাখা মাছগুলো জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট একটু কম আঁচে বয়েল করে নেব। ফ্রেন্ডস, দেখো খুবই লোভনীয় হয়েছে আর খুবই দুর্দান্ত হয়েছে। ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে। তাহলে আজ এখানে শেষ করছি।